বাংলাদেশের রাজনীতি এক নাটকীয় মোড় নিয়েছে। শনিবার রাতে সরকারের ঘোষণায় দেশের অন্যতম প্রাচীন ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা দলটির অফলাইন ও অনলাইন সব ধরনের কার্যক্রমের উপর প্রযোজ্য হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাসমূহ চলমান থাকা এবং জুলাই আন্দোলন সংশ্লিষ্ট নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার দাবি করেছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করাই এর মূল উদ্দেশ্য। এই সিদ্ধান্তের পর আওয়ামী লীগের অফিস কার্যক্রম, সভা সমাবেশ, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় বার্তা প্রচারও নিষিদ্ধ হয়েছে। কেউ এই আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। আওয়ামী লীগ এর আগে একাধিকবার নিষিদ্ধ বা পরোক্ষভাবে নিষ্ক্রিয় হয়েছিল। 1971 সালের মার্চে পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দলটিকে রাষ্ট্রবিরোধী ঘোষণার মাধ্যমে নিষিদ্ধ করেন। আবার 1975 সালে বাকশাল গঠনের মাধ্যমে দলটির নাম ও স্বাধীন অস্তিত্ব বিলুপ্ত হয়। এবারও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি দলটির উপর তৃতীয়বারের নিষেধাজ্ঞা। তবে এবার পরিস্থিতি আরো জটিল। দলের প্রধান নেতা শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। অনেক শীর্ষ নেতা কারাগারে, কেউ পলাতক, কেউ আত্মগোপনে। নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। বিরোধী দলগুলোর কেউ কেউ এই সিদ্ধান্তকে প্রয়োজনীয় বললেও অনেকে এটিকে গণতন্ত্রের জন্য হুমকি হিসাবে উল্লেখ করছেন। একজন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ রাজনৈতিক শক্তি। তাদের এক ঘোষণায় নিষিদ্ধ করে দেওয়া সহজ হলেও রাজনৈতিক বাস্তবতায় তাদের প্রভাব একদিনে শেষ হবে না। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।